নমস্কার। আজকে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা এখন আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে ভীষণ একটা ইমার্জিং ব্যাপার। এবং কিছুদিন আগেই সিডিসি রিপোর্ট আমি একটা দেখছিলাম, চাইল্ড ডেভেলপমেন্টাল রিপোর্ট, যেটা একটা ইন্ডিয়ারই একটা টোটাল গভর্নমেন্ট ইয়ে থেকে বার করা হয়, গভর্নমেন্ট সেক্টর থেকে। তাতে বলা হচ্ছে কামিং কিছু ইয়ার্সের মধ্যে এরকমও হতে পারে প্রত্যেকটা 30টি বাচ্চার মধ্যে একটি বাচ্চা আক্রান্ত হতে পারে এই সমস্যায়। কি সমস্যা সেটা, যেটাই আমি আজকে টপিকে আলোচনা করব, সেটা হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। এবং এটা কিন্তু আজকালকার দিনে একটা প্রায় সেই মারণ ব্যাধির মতো আজকে ছড়িয়ে পড়ছে। তো এইখান থেকে যেটা বাঁচার উপায়, সেটা তো আমরা আসবোই। সেটার ট্রিটমেন্ট আমাদের এখানে লাইফট্রনে আমরা বহুদিন ধরে করছি, সাকসেসফুলি উই আর ডুইং দ্যাট। আমরা অনেকগুলো স্টেপসে সেটা এগোই, এবং এখানকার মা বাবারা যারা আছেন তারাও বহুদিন ধরে আমাদের কাছে এখানে যুক্ত আছেন, এবং আমাদের এখানে থেরাপি থেকে আরম্ভ করে, আমাদের এখানে স্পেশালাইজ ট্রিটমেন্ট থেকে আরম্ভ করে, আমাদের এখানে রিগার্ডিং দ্য অটিজম কিছু টেস্ট পত্রের দরকার হলে স্ক্রিনিং টেস্ট, সেগুলো আমরা সমস্ত এখানে করি। যেটা ইম্পর্টেন্ট, আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে পিক আপ করা। এই যে কখন আমি ডাক্তারের কাছে যাব, কখন আমার সমস্যাটা হতে পারে, সেই জিনিসটা কিন্তু আপনাদের জন্য জানাটা ভীষণ ইম্পর্টেন্ট মা বাবার। যখন দেখবেন কোনো একটা ডেভেলপমেন্টাল রিগ্রেশন হচ্ছে, মানে বাচ্চা 1 বছরে ধরুন কথা বলা শুরু করলো, বা 1.5 বছরে হঠাৎ করে যেটা বলতো সেটা বলা বন্ধ করে দিল 2 বছর বয়সে, দ্যাট ইজ কল্ড ডেভেলপমেন্টাল রিগ্রেশন। রিগ্রেশন মানে আমরা যেমন সিঁড়ি থেকে ধাপে ধাপে নিচে নেমে যাই, সেরকম নেমে যাচ্ছে ওর ডেভেলপমেন্ট ও আস্তে আস্তে কমে যাচ্ছে। এইটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, হঠাৎ করে দেখছেন আগে বাচ্চা আপনি নাম ধরে ডাকলে বা সাউন্ড করলে তাকাতো, সেই তাকানোটা বন্ধ করে দিল। কিছু অ্যাবনর্মাল গেস্টার অনেক সময় এই স্পেকট্রামের বাচ্চারা করে, যেরকম হ্যান্ড ফ্ল্যাপিং কলে, অনেক সময় টো ওয়াকিং করে। দেখবেন আগে নর্মালি হাঁটছে, হঠাৎ করে পায়ের হিল পার্টটা উপরের দিকে তুলে হাঁটতে শুরু করলো। সো দিস আর দ্য আর্লিয়ার সাইন্স অফ অটিজম স্পেকট্রাম, যেটা থেকে আপনারা বাচ্চাকে পিক আপ করতে পারেন যে এইবার আমার ডাক্তারের একটা কনসালটেশন নেওয়া উচিত, একটা স্পেশালিস্ট ডাক্তারের কনসালটেশন নেওয়া উচিত। এইটা আমরা সবসময় বলি যে আর্লি ইন্টারভেনশন ডেফিনেটলি উইল গিভ দ্য বেস্ট রেজাল্ট। সো আর্লি ইন্টারভেনশন করতে গেলে আমাকে আর্লি পিক আপটাও তো করতে হবে, অ্যান্ড ইউ আর দ্য বেস্ট জাজমেন্ট অফ দ্যাট। আপনারাই একটা বাচ্চার হিরো এবং হিরোইন ইন দেয়ার লাইফ। তো সেই জন্য আপনাদের এই জায়গাটা মিস করলে চলবে না। আপনি আমাকে সেই পথটা দেখাবেন যে স্যার আমার মনে হচ্ছে এই জায়গাটা সমস্যা। বিকজ প্রথম দিকে আমরা অনেকটাই এই বাবা মার ভার্সনের উপর এই ব্যাপারটা, ডায়াগনোসিসটা ডিপেন্ড করে, বিকজ দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট ব্লাড টেস্ট রিপোর্ট অফ দ্য অটিজম স্পেকট্রাম। কোনো স্পেসিফিক ব্লাড টেস্ট কিছু হয় না যেখানে রিপোর্টের মতো দিয়ে দেবে যে এখানে অটিজম স্পেকট্রাম আছে। আমাদের এই হিস্ট্রি থেকে, আমাদের এই বাচ্চার বিহেভিয়ার থেকে আমাদের ডায়াগনোসিস করতে হয় হাউ দ্য থিং ইজ গোয়িং অন। এটা নিয়ে আশা করি আপনাদের আমি অনেকটা হেল্প করতে পারলাম, হাউ উই ক্যান পিক আপ দ্য অটিজম স্পেকট্রাম সাইন্স। এবং ডেফিনেটলি এটা ফিউচারে আমাদের হেল্প করবে যদি আমরা আর্লি ইন্টারভেনশন শুরু করতে পারি। ডেফিনেটলি এই সংক্রান্ত কোনো রকম কনফিউশনস থাকলে লাইফট্রন মেডিকেয়ার, নিউ টাউনে অ্যাকশন এরিয়া 3-তে আপনারা এখানে কন্ট্যাক্ট করতে পারেন। এখানে আমার ক্লিনিক আছে, আমার সেক্রেটারির নাম্বার দেওয়া আছে, এখানকার চেম্বারের নাম্বার দেওয়া আছে। আপনারা কন্ট্যাক্ট করে ডেফিনেটলি আসতে পারেন যদি এরকম কোনো রকম মনে হয় সোশ্যালাইজেশন বা স্পিচ, কথা বলা নিয়ে বাচ্চার কোনো রকম কনফিউশনস আপনাদের হচ্ছে। এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আবার আসতে থাকবো, আপনারা দেখতে থাকুন এবং সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।